নমস্কার বন্ধুরা, অপর্ণা কিচেন ব্লগের আবার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমি বানাবো লুচি, তার সাথে ঘুগনি। তো বর্ষার দিনে এরকম রাতের মেনুটা যদি হয় কেমন লাগে বলুন তো বন্ধুরা। তো এরকম লুচি ঘুগনি খেতে বর্ষার দিনে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক। তো দেখুন আমি ময়দা নিয়ে নিয়েছি, তো এর মধ্যে লবণ আর পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি। তো এবার আমি সাদা তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তো ময়দাটা ঘষে ঘষে ভালো করে মাখিয়ে নেব। তো ভালো করে মাখিয়ে নিলে কি হয় যে লুচিটা খেতে খুব ভালো লাগে। তো সেই জন্য দেখুন হাত দিয়ে এরকম একটা গোঁড়া একটা টাইপের হয়ে যাবে যখন ভালো করে ময়ান দেবে। তো দেখুন এবার আমি অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। তো একসাথে বেশি জল দেবেন না, কারণ জল হয়ে যেতে পারে, সেই জন্য তো অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। তো মেখে একটা ডো তৈরি করে নেব। তো দেখুন এইভাবে মেখে নিয়েছি। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। তো চলুন এবার আমি ঘুগনিটা করব তার ব্যবস্থাই নিই। তো দেখুন এখানে মটর ধুয়ে নিয়েছি, আগে থেকে জলে ফেলে রেখেছিলাম। ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, তো ওগুলো আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। তো দেখুন কড়াইয়ের মধ্যে লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তো বর্ষার দিনে খেতে খুবই ভালো লাগে। তো ভিডিওটা আজকের নয়, তো জানেন আপনারা সবাই ভিডিও যেদিন করে সেদিন দিতে পারি না। তো এগুলো হলো অমাবাসীর রাতের মেনু। তো দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন। এবার আমি সেদ্ধটা নামিয়ে রেখে দেব। তো এখানে মশলা কি কি নিয়েছি সেটাও একটু দেখিয়ে দিই। তো নিরামিষ হবে সেজন্য আদা, কাঁচা লঙ্কা আর টমেটো একটা আর নারকেল কুচিয়ে নিয়েছি। তো এই নারকেল কুচিয়ে দিয়ে ঘুগনি খেতে দারুণ লাগে খেতে। তো এবার এখানে ডোটা করে রেখেছিলাম, ওটাকে আবারও হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব। তারপর মানে ছোট ছোট করে লিচি কেটে নেব। তো দেখুন এইভাবে আমি লিচি কেটে নিচ্ছি। তো সবগুলো এভাবে কেটে নেব ছোট ছোট করে। তো এবার আমি কিছুটা তেল দিয়ে আমি বুলিয়ে নেব, কারণ বেলার সময় খুব ভালো করে বেলা হবে সেই জন্য। দেখুন এবারে বেলুন চাকিতে ভালো করে তেল মাখিয়ে নেব, যাতে ময়দাটা চাকিতে না লেগে থাকে সেই জন্য। দেখুন এভাবে আমি বেলে নেব হাত দিয়েও খুব সুন্দরভাবে এরকম করে নেওয়া যায়, বড় বড় করে লুচির আকৃতিতে। এবার দেখুন বেলুন দিয়ে আমি বেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো ময়ানটা ভালোভাবে দিলে তো লুচিগুলো খেতে দারুণ লাগে, তো খুব খাস্তা হয়। তো দেখুন আমার সবগুলো প্রায় বেলা হয়ে গেছে। তো আমি এই বড়ি দেওয়া হয় এই থালাটিতে আমি নিয়ে নিয়েছি সবগুলো। তো জুলাবি বড়ি দেওয়া হয়। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। দেখুন তো তেলটা আমার গরম হয়ে গেছে। তো ওর মধ্যে একটা একটা করে আমি লুচি ভেজে নেব, কারণ আমি অল্প করে একসাথে দেব না, একটা করেই ভাজবো। এভাবে আমি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো লাল করে একটু ভাজবো। তো আমি একটা গামলার মধ্যে তুলে নেব, আপনারা চাইলে টিস্যু পেপারে নিতে পারেন, পেপারের মধ্যেও নিতে পারেন, মানে খবর কাগজের মধ্যে, তাহলে তেলটা শোক করে নেবে। তো আমি এমনিই রেখে দিলাম। তো দেখুন এভাবে লাল করে আমি ভেজে নিচ্ছি এপিট ওপিট, দেখতেই পাচ্ছেন। আবারও একটা দিলাম, দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব। তো দেখুন এভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার ওই কড়াইয়ে আমি তেল কমিয়ে নিয়ে সরষের তেল দিয়ে ঘুগনিটা করে নেব। তো দেখুন সরষের তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। তো ওর মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো তেজপাতা একটা দিলাম, যেহেতু নিরামিষ হবে, তো সেই জন্য আমি শুধু জিরে ফোড়ন দিলাম। তো এলাচও দেওয়া যেত, আমি দিলাম না। তো দেখুন এবার আমি টমেটোটা প্রথমে দেব, কারণ আদা প্রথমেই দিলে তেলটা ছিটকে গায়ে পড়বে বলে আমি টমেটোটা দিই। আর একটা জিনিস জানেন বন্ধুরা, সবসময় তেল ছিটকে আমার গায়েই পড়ে, সেই জন্য আমি আগে টমেটোটা দিয়ে দিলাম। তারপরে 3টে কাঁচা লঙ্কা
চিড়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। এবার সবশেষে আমি আদা বাটা ওটা দিয়ে নাড়াচাড়া করে নেব একটু। দেওয়ার পরেও তেল ছিটকাচ্ছেও, তবে অল্প। দেখুন, তো এবার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেব, কারণ মটর সিদ্ধর সময় লবণ দেওয়া আছে। তো মশলার জন্য পরিমাণ মতো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার সবশেষে আমি নারকেল কুচিয়ে রেখেছিলাম, তো ওটা দিয়ে দেব। তো নারকেল কোচানো দিলে সত্যি অসাধারণ লাগে খেতে। বন্ধুরা দেখুন, দিয়ে আবার একটু কষে নেব। কষে নিয়ে আমি যে আলু মটর সিদ্ধ করে রেখেছিলাম ওটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন, তো মটর সেদ্ধ করেছিলাম আমি, কিন্তু ওর জলটা ফেলিনি, তো জলটা সহ মটর সেদ্ধ ছিল। তো দেখুন, অল্প করে চিনি দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্স করার জন্য। তো আপনারা চাইলে চিনিটা দিতেও পারেন, না দিতে পারেন। তো নিরামিষ যেহেতু দিলে একটু ভালো লাগে, সেই জন্য দিলাম। তো দেখুন, এইভাবে কষানো হয়ে গেছে মশলার সাথে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব, কারণ মুড়ি হোক বা লুচি খাবে, তার জন্য একটু ঝোল ঝোল থাকবে, সেই জন্য জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো ঝোলটা আমার ফুটছে। এই পর্যায়ে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে ছড়িয়ে মিশিয়ে নেব। তো দেখুন, তা ঘুগনিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো দেখুন, নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই বর্ষার দিনে এরকম লুচি ঘুগনি খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক আর ভালো লাগলে শেয়ার করবেন। আর নতুন যদি হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বা রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।